ভাবুন, আপনি হাঁটছেন ইউক্রেনের রাজধানী কিয়েভের রাস্তায়। বছরটা 2006, রোদেলা দুপুর, চারপাশে শহরের ব্যস্ততা। হঠাৎই ভিড়ের মাঝে চোখে পড়ে এক অদ্ভুত মানুষকে। সে একেবারেই আলাদা। তার শরীরে আধুনিক জামা কাপড় নেই, পরনে পুরনো ধাঁচের লম্বা কোট, মাথায় এক ধরনের টুপি যা আমরা কেবল সাদা কালো ছবিতেই দেখে থাকি। গলায় ঝুলছে এক পুরনো ধাঁচের ফিল্ম ক্যামেরা, যা এই সময়ে প্রায় কেউই ব্যবহার করে না। লোকটির মুখে অদ্ভুত বিভ্রান্তি, চারপাশে তাকাচ্ছে এমন ভাবে যেন হঠাৎই ভুল করে অন্য এক জগতে এসে পড়েছে। পথচারীরা কৌতূহলী হয়ে তাকাচ্ছে, কেউ আবার হাসছে। কিন্তু পুলিশ বিষয়টিকে হালকাভাবে নেয়নি। তারা ভেবেছিল হয়তো কোনো মানসিক রোগী কিংবা বিপদগ্রস্ত মানুষ, তাই তাকে থানায় নিয়ে আসা হলো। থানায় বসিয়ে যখন তার নাম জিজ্ঞাসা করা হলো, সে ধীরে ধীরে উত্তর দিল, আমার নাম সার্গেই পোনোমারেঙ্কো। কিন্তু এরপরই সে কিছু প্রশ্ন করতে শুরু করলো যা পুলিশদের আরো হতভম্ব করে দেয়। সে জিজ্ঞাসা করলো, আজকে তারিখ কত, এখন কোন বছর চলছে? পুলিশ তখন বলল, আজ 23শে এপ্রিল 2006 সাল। কথাটা শুনেই সার্গেই এর মুখে এক বিস্ময়ের ছাপ পড়ল, যেন হঠাৎ করেই সবকিছু উল্টে গেল। সে বলল, এটা হতে পারে না, আমি তো মাত্রই বাইরে বেরিয়েছিলাম। তদন্তের সময় পুলিশ তার কাছে পাওয়া পরিচয়পত্র দেখতে পেল। সেটা দেখে সবাই অবাক। এটি ছিল সোভিয়েত ইউনিয়নের সময়কার একটি জাতীয় পরিচয়পত্র। জন্ম তারিখ লেখা 1932। পরিচয়পত্রে ছবি স্পষ্টতই এই মানুষটিরই এবং সেখানে বয়স লেখা 25। অথচ আজ 2006 সালে তার চেহারা সেই বয়সের সঙ্গে হুবহু মিলে যাচ্ছে। পুলিশরা ভাবলো এ হয়তো কোনো জাল আইডি, কিন্তু তদন্তে বের হলো পরিচয়পত্র আসল এবং 1950-এর দশকের একেবারে প্রামাণ্য কাগজ। তখনই শুরু হলো কৌতূহল। এরপর সার্গেই এর গলায় ঝুলন্ত ক্যামেরাটা খোলা হলো। পুরনো সোভিয়েত যুগের ক্যামেরা, ভেতরে ছিল ফিল্ম। বিশেষজ্ঞরা অনেক চেষ্টা করে ফিল্ম ডেভেলপ করলেন, আর সেখানেই দেখা দিল সবচেয়ে রহস্যময় সত্য। ছবিগুলো স্পষ্টভাবে 1950 সালের কিয়েভ শহরের ছবি। তখনকার রাস্তা, বাড়িঘর, মানুষের পোশাক, সবকিছু। ছবিগুলোর মধ্যে একটি ছবিতে দেখা গেল সার্গেই নিজেই দাঁড়িয়ে আছে, ঠিক সেই পোশাক পরে যেটা পরেই সে থানায় এসেছিল। আরো এক ছবিতে দেখা গেল আকাশে এক অদ্ভুত বস্তু ভাসছে, আকারে ঠিক যেন একটি উড়ন্ত চাকতি, যাকে আমরা ইউএফও বলে জানি। সার্গেই ব্যাখ্যা করলো, আমি এই ইউএফও দেখেই ছবি তুলছিলাম। হঠাৎ এক ধরনের অদ্ভুত আলো আমাকে গ্রাস করে। এরপর আমি বুঝে উঠতে না উঠতেই এখানে এই সময়ের মধ্যে এসে পড়েছি। এই বক্তব্য শোনার পর সবাই অবাক হয়ে গেল। বিজ্ঞানী ও ডাক্তাররা তার মানসিক পরীক্ষা করলেন, কিন্তু তেমন কোনো মানসিক অসুস্থতার প্রমাণ পাওয়া গেল না। তদন্ত চলতে থাকলো। কিছু নথি কেটে পুলিশ আবিষ্কার করলো 1958 সালে সার্গেই নামের এক যুবক রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছিল। তখন তারা খুঁজে পেল সার্গেইয়ের পুরনো বাগদত্তাকে, যিনি তখন প্রবীণ বয়সে জীবিত ছিলেন। তিনি নিশ্চিত করলেন, হ্যাঁ, তিনি বললেন 1958 সালে হঠাৎ সে উধাও হয়েছিল। কয়েকদিন পর আবার ফিরে আসে, কিন্তু আগের মতো ছিল না। তার চেহারায়, আচরণে কিছু একটা বদলে গিয়েছিল। প্রবীণ সেই নারী আরো এক আশ্চর্য প্রমাণ দেখালেন। একটি পুরনো ছবি। ছবিতে দেখা যায় সার্গেই অনেক বেশি বয়সে। তার পিছনে কিয়েভ শহরের দৃশ্য, কিন্তু সেটি সম্পূর্ণ ভবিষ্যতের। আকাশচুম্বী অট্টালিকা, অদ্ভুত স্থাপত্য, যেন সাইফাই সিনেমার কোনো দৃশ্য। ছবির কোণে স্পষ্ট লেখা বছর 2050। এই প্রমাণে যেন রহস্য আরো গভীর হলো। তাহলে কি সত্যিই সার্গেই সময় ভ্রমণ করেছে? কিন্তু এখানেই ঘটে আরেকটি অদ্ভুত ঘটনা। সার্গেইকে যখন মানসিক হাসপাতালে রাখা হলো পর্যবেক্ষণের জন্য, হঠাৎই একদিন সে অদৃশ্য হয়ে যায়। হাসপাতালের কক্ষ ফাঁকা, দরজা বন্ধ, অথচ ভেতরে আর সার্গেই নেই।
সিসিটিভি ফুটেজেও কোনো প্রমাণ মেলেনি। এরপর থেকে আর কখনো তাকে দেখা যায়নি। ঘটনাটি নিয়ে তর্ক বিতর্ক আজও চলছে। অনেকেই বলেন এটি সত্যিকারের সময় ভ্রমণের উদাহরণ। অন্যদিকে কিছু গবেষক বিশ্বাস করেন এটি আসলে সাজানো কাহিনী। কেউ কেউ আবার দাবি করেন এটা আসলে একটি টিভি শোর নাটকীয় উপস্থাপনা, যেটি পরে গুজব হয়ে ছড়িয়ে পড়ে। কিন্তু প্রশ্ন থেকে যায়, যদি সত্যিই এটা মিথ্যে হয় তবে এত বাস্তব ছবি, এত প্রমাণ কোথা থেকে এলো? আর যদি সত্যি হয় তবে সার্গেই এখন কোথায়? সে কি এখনো ভবিষ্যতের কোনো সময়ে ঘুরে বেড়াচ্ছে, নাকি অন্য আরেকটি যুগে আটকে আছে যেখান থেকে আর কোনোদিন ফিরে আসা সম্ভব নয়? সময়কে আমরা সবসময় সরলভাবে মেনে নিই। অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব যেন একে অপরকে অনুসরণ করে চলে। কিন্তু সার্গেইয়ের গল্প আমাদের সামনে তুলে প্রশ্ন, সময় কি সত্যিই এত সহজ, নাকি এর ভেতরে আছে অদৃশ্য দরজা যেগুলো হঠাৎ করেই খুলে যায় আর একজন মানুষকে ছুঁড়ে ফেলে দেয় অন্য এক অজানা কালে? সার্গেইয়ের রহস্য আজও অমীমাংসিত। হয়তো এ কেবল একটি কল্পকাহিনী, আবার হয়তো সত্যি সময়ের অদ্ভুত খেলায় একজন মানুষ হারিয়ে গিয়েছিল চিরকালের জন্য। আপনি কি মনে করেন জানান আমাদের কমেন্ট বক্সে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।